আসসালামু আলাইকুম, অফট্রেকে সকলকে স্বাগতম। অসাধারণ একটা ম্যাচ অ্যান্ড অসাধারণ ব্যাটিং ডিসপ্লে বাই ওয়েন মুল্ডার। মুল্ডার আজকে যেটা করে দেখিয়েছেন, অন্য কোনো অধিনায়ক হলে হয়তো ওই জিনিসটা করতেন না। মুল্ডারের প্রথম টেস্ট ক্যাপ্টেন্সি ম্যাচ ছিল এটা, এবং অভিষেক টেস্ট ক্যাপ্টেন্সি ম্যাচে কিন্তু তিনি চমক দেখিয়ে দিয়েছেন। 367 রান আনবিটেন, তাও 335 বলে। টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি রান করা ব্যাটার ব্রায়ান লারা, 400 রান। সেই ব্রায়ান লারাকে কিন্তু ছাড়িয়ে যেতে পারতেন ওয়েন মুল্ডার, তবে তিনি সেটা করলেন না। কেন করলেন না? অনেক ক্রিকেট সমর্থকেরা তা ভাবছেন যে কি হলো, কি কারণে মুল্ডার সেই 400 রান করলেন না বা 401 রান করলেন না, কি কারণে 367 রান করেই পুরো টিমটাকে ডিক্লারেশন দিয়ে দিলেন। মুল্ডারের হাতে তো স্টিল পুরো একটা সেশন সময় ছিল, তাহলে কেন, কিসের অভাব ছিল? এখন দেখেন, আপনি যদি এক সাইড থেকে দেখেন তাহলে দেখবেন এইখানে অনেক গেমব্লিং এর কারসাজি চলে। তো আজকে গেমব্লিং এর কারসাজিতে না যাই, জাস্ট দুইটা জিনিস আপনি চিন্তা করবেন। প্রথমত হচ্ছে, ওয়েন মুল্ডার কখনো ব্যক্তিগত অর্জনের জন্য খেলেনি। এই ম্যাচে যদি আপনি চিন্তা করেন যে ওয়েন মুল্ডার কিন্তু আর এক সেশন ব্যাটিং করলেই তিনি 400 রান করতে পারতেন, 400 রান প্লাস করতে পারতেন এবং ব্রায়ান লারাকে ছাড়িয়ে যেতে পারতেন, কিন্তু সেটা কিন্তু তিনি করেননি। তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনটা বেশি ছিল। আমাদের বাংলাদেশের এক একটা প্লেয়ারদেরকে দেখেন, তারা ব্যক্তিগত অর্জনের জন্য খেলে, বাট প্রোটিয়া বলেন, আপনি ইংলিশদেরকে বলেন বা অজিদেরকে বলেন, তারা কিন্তু দলীয় অর্জনের জন্য খেলেন। সো মুল্ডার অ্যাজ আ অধিনায়ক হিসেবে তিনি ভেবেছিলেন যে হয়তো তার দল প্রথমে খুব দ্রুত যদি ডিক্লারেশন দিয়ে দেয় তাহলে জিম্বাবুয়েকে কম রানে অল আউট করা সম্ভব হবে। যেইটা ভেবেছিলেন মুল্ডার, ঠিক কিন্তু ওই জিনিসটাই কিন্তু হয়েছে। জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমেছে এবং অ্যাজ পার দ্য ম্যাচ প্রথম বলেই কিন্তু উইকেট পড়ে গিয়েছে। সো স্টিল ব্যাটিং করছে জিম্বাবুয়ে, অ্যান্ড আই থিঙ্ক যদি জিম্বাবুয়ে আজকের মধ্যে অল আউট হয়ে যায় বা কালকে লাঞ্চের মধ্যে অল আউট হয়ে যায়, তাহলে কিন্তু সাউথ আফ্রিকার সামনে সুযোগ আছে এই ম্যাচে ইনিংস ব্যবধানে জেতার জন্য। বিকজ 625 5 উইকেট ইজ নট ইজি টাস্ক। সো প্রথম কারণ হচ্ছে যে ব্যক্তিগত অর্জন, দলীয় অর্জন এইটা, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে এক কথায় লারাকে সম্মান দেখিয়েই কিন্তু ওয়েন মুল্ডার এই ফোরপল সেঞ্চুরি যাকে বলা হয় বা কোয়াড্রাবল যাকে বলা হয়, সেই সেঞ্চুরিটা তিনি করেননি। কজ লারা যেমন পরিপক্ক একজন ব্যাটার ছিলেন, 400 রান করেছেন এক ইনিংসের, টেস্টের এক ইনিংসে, ঠিক কিন্তু মুল্ডার কিন্তু ওই রকম পরিপক্ক একজন ক্রিকেটার না। সো হি নিডস সাম টাইম টু ডু সামথিং, এবং এখনই যদি লারার রেকর্ডটা ভেঙে যায় তো এটা আসলে একটা দুঃখজনক বিষয় হবে। সো এই দুইটা জিনিস হয়তো হতে পারে আজকের এই 367 রানেই ইনিংস ঘোষণা করে দেওয়ার জন্য। সো দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। থ্যাংকস ফর ওয়াচিং।